আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি প্রান্ত আছি আপনাদের সঙ্গে। দোয়া ও ভালোবাসা নিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবাই সারা দাও, সবাই পিনিক দাও, পিনিক দাও। আমি সবসময় একটা কথা বলে থাকি, কর্মক্ষেত্রকে যদি আপনার আড্ডাখানা বানাইতে না পারেন, আপনার রুমমেট বা সহকর্মীকে যদি আপনি বন্ধু ভাবতে না পারেন, তাহলে আপনি কোথাও কাজ করে শান্তি পাবেন না বা কাজ করে মজা পাবেন না। নিজের কষ্টের কাজকে সহজ করে নিতে হলে সবসময় হাসি খুশি থাকতে হবে, তবেই আপনার কষ্টের কাজকে সহজ মনে হবে। আজকে আমরা ফিঙ্গার দিতে যাচ্ছি, তবে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করছি। যদিও কেউ কেউ আমার পূর্ব পরিচিত, আবার কেউ খুব কাছের, আবার অনেকে আছে তাদেরকে আমি চিনি না, তবে এখানে এসে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে। বিশেষ করে রাশিয়াতে যেদিন তুষারপাত হয়, ওই দিন রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। রাস্তায় গাড়ি ড্রাইভ করা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কারণে সবসময় সতর্ক থাকতে হবে। আমি আগেই বলে রাখি, রাস্তায় এত বরফ, এত তুষারপাত হচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে মাইনাস হলে যতটা শীত হয়, বাংলাদেশে মাইনাস না হলেও এর থেকে বেশি শীত অনুভব হয়। আমাদের সঙ্গে পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ান, বাংলাদেশি লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে। তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। আপনাকেও মানিয়ে নিতে হবে। আর এটা অসম্ভব কিছু না, সবাই পারলে আপনিও পারবেন। মানুষ হচ্ছে অভিযোজন প্রাণী, যে কোনো পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আর এই কারণেই মানুষ সর্বোত্তম প্রাণী। যেহেতু আজকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন তুষারপাতে রাস্তা পুরো কানায় কানায় পরিপূর্ণ। তাই আমরা আমাদের যাত্রাপথে অনেকগুলো গাড়িকে উদ্ধার করেছি। তুষারপাতের কবলে পড়েছিল তারা। একটা গাড়িকে তো আমরা প্রায় 5 থেকে 6 বার উদ্ধার করেছি। আরে আমাদের মুখে বরফ লাগায় কয় তবে রাশিয়ায় এসে একটা জিনিস লক্ষ্য প্রবলেম করলাম, করছে ওকে। এখানের মানুষগুলো খুব হেল্পফুল। বিপদে কাউকে কেউ ছেড়ে যায় না, যথাযথ সাহায্য করার চেষ্টা করে। এই জিনিসটাই আমার মন কেড়েছে। তাই আমরাও রাস্তায় যতগুলো গাড়ি দেখছি, সবগুলাকেই আমরা সাহায্য করেছি তুষারপাতের কবল থেকে বাঁচার জন্য। ঠিক আছে, এটাও ফাঁসছে, আবার এদিকে এটাও ফাঁসছে। ওকে 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 ওকে, আবার ফাঁসি না যায় রে, আবার ডাক দিবি না আমাকে। গেছে 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 গেছে। গাড়ির ও এটা কিন্তু সেই আগুন হয়ে গেছে। আল্লাহ রে, একটু বিলাগো যাচ্ছি আমরা, যে কত বিপদের সম্মুখীন হয়েছি আজকে। হাই গাইস, হাই। আর বেল থেকে গাড়িতে নিয়ম এখন। আমি আপনাদেরকে এখন যে গাছগুলো দেখাচ্ছি, এগুলোকে কেউ আবার তুলা গাছ অথবা চিনি গাছ বা লবণ গাছ ভেবে ভুল করবেন না। এটাকে রাশিয়ান ভাষায় পেইন ট্রি বলা হয়। আর সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে তুষারপাত। আমরা এখন সিটিতে যাচ্ছি। সিটি এখান থেকে প্রায় 2 ঘন্টার পথ। তবে রাস্তায় প্রচুর তুষারপাত হওয়ার কারণে আমাদের ধীরে ধীরে যেতে হবে। এমনকি আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে, কারণ অধিক গতিতে যে আমাদের বিপদের সম্মুখীন হওয়া যাবে না।
সাধারণত তিনটা কারণে বেশি দুর্ঘটনা হয়ে থাকে: এক, ওভার কনফিডেন্স; দুই, ওভার স্পিড; তিন, ওভারলোডিং। আর এই তিনটা জিনিস রাশিয়ানরা খুব ভালো করে মেনে চলে। তাই ইনশাল্লাহ আমরা খুব সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছাবো। ওয়ান চান্স। সবচেয়ে মজার কথা হচ্ছে, আমাদের সঙ্গে দুইটা চাইনিজ মেয়ে সহকর্মী আছে। তারা খুব ভালো মনের মানুষ, আমাদের সঙ্গে খুব হাসি তামাশা করছে। আমাদের যাত্রাকে তারা আরো আনন্দময় করে তুলেছে। আমি যখন আমার ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছিলাম, তখন চাইনিজ মেয়ে দুটা বলতেছে তাদেরকেও যেন আমি ভিডিওতে সামিল করি। তাই তারা আমাদের সঙ্গে ভিডিও করলো, ছবি তুললো, অনেক মজা করলো। তাই আমি আবারও বলছি, কর্মক্ষেত্রকে যদি আপনি আনন্দময় বানাইতে না পারেন, তাহলে আপনি কোনো কর্মেই শান্তি পাবেন না বা সুখ খুঁজে পাবেন না। সর্বশেষ সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কেমন আছি, আমি বলবো শুকর আলহামদুলিল্লাহ। হয়তো ভালো কোনো কাজ করেছিলাম, যার কারণে এখানে আসতে পেরেছি। আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আমি পরের ভিডিওতে দেখাতে চলেছি রাশিয়ানরা, বাঙালিরা, নেপালিরা, ইন্ডিয়ানরা এখানে কি খাবার খেয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, সকলের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেকগুলো স্নেহ, দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।